ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মধ্য ইসলি ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে ইরানের এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এছাড়া একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ছাড়া জেরুজালেম, উত্তর ইসলি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইরানের হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি MI-17 হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বুধবার রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। সূত্র আল জাজিরা।